মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে নির্ধারিত সময়ে দেশে পৌঁছাতে পারেনি একাধিক জ্বালানিবাহী জাহাজ। এতে দেশের জ্বালানির তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিকল্প উৎস থেকে আমদানির চেষ্টা চললেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে আসন্ন এপ্রিল মাসে সরবরাহ ঠিক থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং কোনো সংকট হবে না। তিনি বলেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে, তবে জনগণকে অপ্রয়োজনীয় মজুত না করার আহ্বান জানান তিনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামও বলেন, এখনও কোনো প্রকৃত সংকট তৈরি হয়নি। ইতোমধ্যে কয়েকটি জাহাজ এসেছে এবং আরও কয়েকটি আসার কথা রয়েছে। এপ্রিল মাসের আমদানি সূচি চূড়ান্ত করা হচ্ছে। প্রয়োজনে খোলা বাজার থেকেও জ্বালানির তেল আমদানি করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে সীমিত সময়ের জন্য জ্বালানি মজুত রয়েছে, যা দিয়ে কয়েকদিনের চাহিদা পূরণ সম্ভব হবে। তবে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা পরিস্থিতিকে আরও চাপে ফেলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।